আজ 27শে মার্চ শুক্রবার। তো আজকের আবহাওয়া কোথায় কেমন থাকছে? পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিছু এলাকা এবং গুয়াহাটি, শিলং আর তোমার আগরতলা এইসব এলাকাগুলোতে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যাবতীয় ইনফরমেশন আলোচনা করছি এবং তাপমাত্রা কোথায় কেমন কত থাকছে সেটাও আলোচনা করছি। তো সকালের অর্থাৎ 27 তারিখ সকালবেলা কিন্তু কলকাতা জুড়ে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ অনেকটাই পরিষ্কার কিন্তু থাকছে। বাংলাদেশেও ঢাকা কিন্তু পরিষ্কার থাকছে। গুয়াহাটি, শিলং, আগরতলা এগুলোতে কিন্তু পরিষ্কার থাকছে সকালবেলা। তো সকালবেলা পেরিয়ে সকালবেলা পেরিয়ে যদি 3টের দিক করে দেখা যায় যে বিকেলবেলার দিকে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার থাকছে, দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে। কিন্তু তোমার দার্জিলিংয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে তোমার আলিপুরদুয়ারের কিছু এলাকা যেমন জায়গান এইসব এলাকাগুলো কিন্তু হালকা মাঝারি ছিটেফাটা বৃষ্টি হবে। আর এদিকে তোমার গুয়াহাটির কিছু এলাকাতে মাঝারি থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন বোকো, তারপরে নন গোফো, শিলংয়ের কিছু এলাকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দেখতে পাচ্ছেন আগরতলার কিছু এলাকা কিন্তু ফাঁকা রয়েছে। কিন্তু এই যে কিশোরগঞ্জ, এরা বাংলাদেশের কিশোরগঞ্জ, হবিগঞ্জ, তারপরে হচ্ছে শৈলা, এইসব এলাকাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ঢাকা কিন্তু পরিষ্কার থাকছে আকাশ বিকেলের দিক করে। তো বিকেল পেরিয়ে যদি 6টা 7টার দিক করে দেখা যায়, তাহলে বিকেল পেরিয়ে 6টা 7টার দিক করে কিন্তু এদিকে কলকাতা পরিষ্কার থাকছে। কিন্তু কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছেন বর্ধমান, বাঁকুড়া, তারপরে কোতুলপুর, আরামবাগ এইসব এলাকা জুড়ে, জয়পুর, বিষ্ণুপুর এইসব এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে সেটা ওই 9টার দিক করে, রাত 9টার দিক করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তোমার এদিকে বাংলাদেশ কিন্তু পরিষ্কার থাকছে, রাত্রিবেলা পরিষ্কার থাকছে। এদিকে দেখতে পাচ্ছেন যে রাত্রি 9টার দিক করে তোমার শিলিগুড়ি সাইডে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন পূর্ণিয়া, তারপরে রানীগঞ্জ, অররিয়া, তারপরে কৃষ্ণগঞ্জ, এগুলো কিন্তু মাঝারি বৃষ্টিপাত, যেটা একটু ভালো পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাগুলো হচ্ছে তোমার পলাশি, তারপরে জকিহাট, তারপরে আরারিয়া, রায়গঞ্জ, তারপরে বালচাদা, এইসব এলাকাগুলো সিকি এইসব জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাত হবে রাত্রিবেলা, হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। আর আমরা এদিকে গেলে তোমার গুয়াহাটি সাইডে অর্থাৎ আলিপুরদুয়ারের কিছু এলাকা কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমার গোপিনীতে একটু বেশি বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপিনী, তারপরে ডরোখা, সাম সামসে, তারপরে গোমটু, এইসব এলাকাগুলো কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রির দিকে, রাত 9টার দিক করে। এদিকে কিন্তু কালিম্পং এগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। আর
গুয়াহাটির কিছু এলাকা দেখতে পাচ্ছেন, গুয়াহাটির কিছু এলাকা কিন্তু বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কখন না, রাত্রিবেলা, রাত 9টার দিক করে। তারপরে নেক্সট 28 তারিখ। 28 তারিখ কিন্তু বৃষ্টিপাত, অর্থাৎ রাত 12টার দিক করে। 28 তারিখ মানে 27 তারিখ শেষ হচ্ছে রাত 12টা, অর্থাৎ 12টা PM এর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন না, জয়পুরহাট, তারপর পূর্ণিয়া, রাংপুর, কালচিনি, শিলিগুড়ি, এইসব এলাকায় কিন্তু মানে ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত, বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তোমার এদিকে তোমার দক্ষিণবঙ্গে এদিকে দেখতে গেলে তোমার কোলাঘাট, খড়গপুর, বেলদা, তোমার চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া, হালকা পরিষ্কার, আরামবাগ, এইসব এলাকাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বালিচক, চন্দ্রকোনা রোড, এগুলো হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা এক নজরে এখন তাপমাত্রা দেখে নেব যে কোথায় কেমন তাপমাত্রা থাকছে। সকালবেলা 3টের দিক করে কিন্তু গুয়াহাটি সাইড অর্থাৎ গুয়াহাটির দিক করে গুয়াহাটি, শিলং, এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তোমার বাংলাদেশেরও কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কখন না, সকাল 3টার দিক করে, 28 তারিখ সকাল 3টার দিক করে। যে যেখানে যে ইয়েলো দেখাচ্ছে, এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। জায়গাগুলো হচ্ছে, একবার বলে দিচ্ছি, যে শারপুর, তারপরে বাগমারা, তারপরে তুরা, তারপরে গাইবান্ধা, এইসব এলাকাগুলো ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখ সকাল 3টার দিক করে। সকাল 28 তারিখ কিন্তু সকাল ওই 6টার দিক করে কিন্তু আবহাওয়াটা সরে যাচ্ছে, যেখানে বৃষ্টিপাতটা কিন্তু এখানে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট, অর্থাৎ বাংলাদেশের সিলেট, তোমার জুড়ি, হবিগঞ্জ, এইসব জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলংয়ের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘালয়ের শিলং, গুয়াহাটি, এগুলোই কিন্তু ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখ সকাল 6টার দিক করে। আর তোমার উত্তরবঙ্গ দেখতে গেলে যে দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তোমার তারপর হচ্ছে পঞ্চাগড়, এইসব এলাকায়, হাতিবান্ধা, এইসব এলাকায়, কৃষ্ণগঞ্জ, এইসব এলাকায় কিন্তু ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখ সকাল 6টার দিক করে। আর তোমার দক্ষিণবঙ্গের দিকে এলে, আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে আসি, তাহলে কলকাতায় কিন্তু সেদিন ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকালবেলা 6টার দিক করে, মিডিয়াম। কৃষ্ণনগর, বর্ধমান, কোলাঘাট, খড়গপুর, বেলদা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বোলপুর, আসানসোল, এগুলোই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশে তোমার এদিকে গেলে যশোর, বসিরহাট, এইসব এলাকাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন এক নজরে তাপমাত্রা দেখে নেব যে 27 তারিখ শুক্রবার আজকে তাপমাত্রা কোথায় কেমন থাকছে। তো এক নজরে আমরা কলকাতা থেকে শুরু করছি। কলকাতায় থাকছে 24 ডিগ্রি, ধানবাদ হচ্ছে 21 ডিগ্রি, রাজশাহী হচ্ছে 22 ডিগ্রি, ঢাকা থাকছে 24 ডিগ্রি, আগরতলা হচ্ছে তোমার 23 ডিগ্রি, সিলেট 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 থাকছে 20 ডিগ্রি, শিলং থাকছে 14 ডিগ্রি, গুয়াহাটি 19 ডিগ্রি, তোমার মালদা হচ্ছে 20 ডিগ্রি, শিলিগুড়ি হচ্ছে তোমার 18 ডিগ্রি, দার্জিলিং 12 ডিগ্রি, আর কৃষ্ণগঞ্জ হচ্ছে 19 ডিগ্রি, পূর্ণিয়া 20 ডিগ্রি,
এই ছিল আজকের আবহাওয়া। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি এখনও দ্রুত আপডেট ইউটিউব চ্যানেলের পরিবারের সদস্য না হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দ্রুত আপডেট ইউটিউব চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যেতে পারো। তো এরকম প্রতিনিয়ত আবহাওয়ার ওয়েদারের আপডেট এবং তাপমাত্রার নিয়ে নতুন নতুন ভিডিও আসতে থাকবে। তো তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।